দেখো বন্ধুরা, পার্শে মাছটা ভালো করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। কড়াই যেটুকু তেল আছে এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিলাম। এই রেসিপিতে খুব সামান্য তেল লাগে। এইবারে আমি এর মধ্যে দেব সরিষা। একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি অবশ্য, তবুও এবারে একটু টমেটো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে লবণ দিলাম আর হলুদ দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এইবারে এটাকে খুলে নিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে এইবারে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তরকারির পরিমাণ অনুযায়ী এগুলো ভিজাই। এগুলো ভিজিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আবার একটু ঢেকে দেব। এইবারে নাড়াচাড়া করে এই তরকারিতে একটু গরম জল দেব। দেখতে থাকো, ঝোলের জন্য আমি গরম জল দেব। মশলা সিদ্ধ হয়ে গেছে পুরো, এবারে ফুটানো গরম জল দিয়ে দিলাম। অনেক জল দেব না, অল্প জল দেব, যেহেতু টমেটো দিয়ে ঝোল, এই জন্য অল্প জল দিলেই হবে। এবারে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবারে যে মাছগুলো ভেজে রেখেছিলাম পার্শে মাছগুলো, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো আস্তে আস্তে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে একটু সময় ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল। দেখো, এতে একটু ধনেপাতা দিয়েছি, তবে ধনেপাতাটা দেখাতে ভুল হয়ে গেছে বন্ধুরা। যাই হোক, আমার রেসিপি কমপ্লিট। এইবারে আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে এবার পরিবেশনের জন্য টমেটো আর পার্শে মাছের ঝোল তুললাম। দেখো, তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার বাড়িতে ট্রাই করো। আর টমেটো পার্শে মাছের ঝোল দারুণ খেতে লাগে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে